মুসলমান কা বাচ্চা গুলি করো। রিলিজ হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে হাইপ সিনেমাগুলোর একটি দমের অফিসিয়াল ট্রেলার। আর বিশ্বাস করেন, এই ট্রেলারটা দেখার পর মাথা একটু ঘুরে যেতেই পারে, কারণ এখানে আছে সার্ভাইভাল, ইমোশন, মিস্ট্রি আর এমন কিছু শট যেগুলো দেখলেই বোঝা যায় এই সিনেমাটা অন্য লেভেলের হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। দম অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন। ট্রেলারের একদম শুরুতেই আমরা দেখি একটা বিশাল নির্জন মরুভূমি, চারদিকে শুধু বালি, ঝড়ের মতো উড়ে যাচ্ছে ধুলো। আর এই এনভায়রনমেন্টটা এতটাই রাশ যে প্রথম 10 সেকেন্ডেই বোঝা যায় এখানে বাঁচা সহজ না। এরপরই এন্ট্রি নেয় আফরান নিশো। তার লুকটা দেখলেই বোঝা যায় সে অলরেডি অনেক কিছু পার করে এসেছে। তার চোখে ক্লান্তি, ভয়, কিন্তু সেই সাথে একটা জিনিস খুব ক্লিয়ার, সে হাল ছাড়ারও মানুষ নয়। মানে এই ক্যারেক্টারটা পিওর সার্ভাইভাল মোডে আছে। ওর ধীরে ধীরে আমরা দেখি পূজা চেরি, তার প্রেজেন্সটা টেইলারে একটু ডিফারেন্ট ভাইব দেয়, কারণ এখানে শুধু সার্ভাইভাল না, এখানে ইমোশনও আছে। তাদের দুজনের মধ্যে একটা কানেকশন হাইন্ড করা হয়েছে, যেটা পুরো গল্পটাকে ইমোশনাল ওয়েট দেয়। মানে শুধু নিজের জন্য না, কাউকে বাঁচানোর জন্য লড়াই চলছে। কিন্তু আসল টুইস্ট আসে যখন এন্ট্রি নেয় চঞ্চল চৌধুরী। অনেস্টলি বললে তার তার ক্যারেক্টারটা সবচেয়ে মিস্টেরিয়াস লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি ভিলেন নাকি সিচুয়েশনই আসল ভিলেন? এই জায়গাটাই ট্রেলারটাকে ইন্টারেস্টিং করে তোলে। এরপর থেকে ট্রেলারের পেশ একদম চেঞ্জ হয়ে যায়। দেখা যায় মানুষ দৌড়াচ্ছে, কেউ লুকাচ্ছে, কারো হাতে অস্ত্র, মানে পরিস্থিতি পুরো এক্সোটিক। আফরান নিশোর ক্যারেক্টারটা একটা ক্রিটিক্যাল ডিসিশন পয়েন্টে পৌঁছে যায়, যেখানে মনে হয় বাঁচতে গেলে তাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর এই জায়গাটায় পুরো স্টোরির ইমোশনাল কোর হতে পারে। একটা ইন্টেন্স ক্লোজ শট, তার চোখে ভয়, রাগ আর ডিটারমিনেশন সব একসাথে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই গল্পটা শুধু সার্ভাইভাল না, এটা ট্রাস্ট ভার্সেস বিট্রায়ালও হতে পারে। মানে সবাই একসাথে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হয়তো সবাই সার্ভাইভ করবে না। সব মিলিয়ে দম এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেখানে প্রতিটা মুহূর্তে টেনশন থাকবে, আর শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটা নিয়েই আসল খেলা। ট্রেলারটা কিন্তু অনেক প্রশ্ন রেখে গেছে, কে বাঁচবে, কে হারাবে, আর শেষ পর্যন্ত কার দম থাকবে। আপনার কি মনে হয় এই গল্পটা কোন দিকে যাবে? কমেন্টে জানিয়ে দিন আমাদের। আর এরকম নিউজ আর গসিপ পেতে চোখ রাখুন এফবিএন এন্টারটেনমেন্টের পর্দায়।